আসসালামাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম হাইব্রিড সিঙ্গাপুরি সুপারি চারা। আজকে আমি 20 পিস সুপারি চারা বিক্রি করেছি, এগুলো আজকে আমি সেল দেব। আজকে আমি দেখাবো যে সুপারি চারার গঠনগুলো কীরকম। আপনি ক্যামেরাটা এগিয়ে নিয়ে আসুন আর দেখুন এই চারাগুলোর গঠন কীরকম। পাতা হয় ছোট 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 গাছ, এই গাছে দেখেন কত সুন্দর গিট দিয়েছে। এই যে দেখেন প্রত্যেকটা গাছে আপনার ছোট ছোট গাছ 3.5 ফিট করে এক একটা গাছ, প্রত্যেকটা গাছে গিট ছাড়ছে। যখন আপনার এই সাইজে কাঠ চলে আসবে আপনারা ওই মুহূর্তেই ফলন পাবেন প্রতিটা গাছ থেকে। অসংখ্য সুপারি ধরে থাকে। আমি আজকে আরও দেখাবো যে এগুলো প্যাকেজিং কিভাবে করি, কিভাবে আমরা বিক্রি করি। আর এগুলো এরকম ছোট চারা আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই নিতে পারবেন। এই যে দেখেন এই চারাটা কত সুন্দর, এই যে দেখেন পাতা অনেক ছোট, এগুলোর পাতা এক হাত করে হয়ে থাকে। দেখুন এরকম সুন্দর শৌখিন চারা আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন। আজকে আমি 20 পিস চারা অর্ডার ছিল কুমিল্লায় দেওয়ার জন্য, কুমিল্লা লাকসামে পাঠাবো। দেখুন এই চারাগুলো কত সুন্দর, এরকম সুন্দর শৌখিন চারা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। দেখুন এর পাতাগুলো কত সুন্দর, কত মোটা সতেজ চারা, আর প্রত্যেকটা পাতা হবে অনেক মোটা। দেখুন ছোট ছোট করে গিট ছাড়বে, ছোটতে আপনারা এই গাছ থেকে ফলন পাবেন। যারা আশা করতেছেন, ইচ্ছা করতেছেন যে আমরা চারা লাগাবো, যাদের প্রতি পুকুর রয়েছে, পুকুরের ধারে আপনারা যদি এই চারাটা লাগান অবশ্যই লাভবান হতে পারবেন। আপনার 2 বছরের ভিতরে ফলন আসবে, 2 বছরের ভিতরে আপনি বাগান থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন। এটা পুকুরে পাড়ের জন্য অনেক ভালো। পুকুর পাড়ের জন্য বর্তমানে আমাদের এই সুপারিটা অনেক ভালো। এটার শিকড় অনেক দূরে পৌঁছে যায়, কিন্তু এখন আপাতত শিকড় আপনার নিচে রয়েছে, এই যে দেখেন। আর আপনারা যারা ভাবতেছেন যে পুকুর পাড়ে লাগাবো, এই চারাটা যদি পুকুর পাড়ে লাগান আপনার এই চারাগুলো অনেক সুন্দর সতেজ হয়ে থাকে, এবং এর পাতা যে পানিতেও যদি পড়ে এখান থেকে কোনো বিক্রিয়া করে না। আর যদি আপনি অন্য কোনো কাঠের চারা আপনি যে লাগাতে চান একটা পুকুর পাড়ে, তাহলে দেখবেন ইউক্যালিপটাস, আকাশমণির যে গাছগুলো আমরা লাগাই, এই গাছের পাতার জন্য আমাদের পুকুরের মাছ মারা যায়। এটা এই পাতা থেকে অনেক বিক্রিয়া করে। তা আপনারা যদি এরকম সুপারি চারা লাগাতে চান অবশ্যই আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন। আর আমি আজকে আবারও দেখাবো যে আমাদের ছোট গাছে কীরকম ফলন এসেছে। তা চলুন আজকে আপনাদেরকে সেই ফলনওয়ালা গাছ দেখাবো, চলুন আসুন। তা আমি আসলাম, দেখুন আমাদের সুপারি গাছে এই যে আমার কোমর, আমার একজন 4.5 ফিটের মানুষ। দেখুন আমার কোমর আপনার 3 ফিটে দিয়ে এই ফলনগুলো আছে, যে দেখেন কত সুন্দর, এরকম সুন্দর গুটি আছে। দেখুন এরকম চারা আপনারা আমাদের কাছ থেকে অবশ্যই নিতে পারবেন কম দামে। আমরা এই চারাগুলো ক্রয় করি আর বিক্রয় করি। এই যে দেখুন প্রত্যেকটা একটা বাধা এসেছে, আবার নতুন করে একটা বাধা আসবে। এই যে এই সাইডে, এই যে এই সাইডে দেখুন, এই যে এই সাইডে দেখেন ফির ঘানি আছে, এখানে মোটা হয়েছে, মানে এখানে একটা বাধা, এখানে আর একটা বাধা হবে। ফির এই সাইডে দেখেন এখানেও ঘানি, বোঝাই যাচ্ছে যে এখানেও একটা বাধা দেবে। বর্তমানে 12 মাস আপনারা এই গাছ থেকে ফলন পাবেন, এই গাছ থেকে অসংখ্য ফলন আপনারা পাবেন। আপনারা যদি কেউ এরকম হাইব্রিড সিঙ্গাপুরি 12 মাসি চারা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন। এই যে এই ধরনের সুপারি চারা, বিশাল বাধা, এরকম ঝাড়া আসছে না, ঝাড়া আপনারা অবশ্যই পাবেন। এটাতে কত পিস আসতে পারে অনুমানিক? এই বাদাতে আপনার না হলেও 300 পিস সুপারি থাকবে, 300 পিসের অধিক সুপারি থাকবে। কারণ দেখেন এই যে এখানে একটা ছোট্ট একটি ঝাড়, এই ঝাড়ে দেখেন আপনার 20 পিসের মতো রয়েছে। এই যে দেখেন 20 পিস আটকেই রয়েছে। আচ্ছা আচ্ছা, আমি এখানে আরো দেখতে পাচ্ছি মাথার দিকে কি আরো বেশি হয়েছে নাকি? বাপ রে বাপ, এই যে মাথার দিকে একটু কমই হয়েছে, আপনার সাইডের ধারে একটু বেশি হয়। ও আচ্ছা আচ্ছা, এই ঝাড়গুলো যে যে সরে গেছে, তো এগুলোতে সরে গেছে, এটা আবার বেশি ইয়ে হলে আরো বেশি সরে যাবে নাকি? এটা আপনার 300 পিস যে সুপারি ধরে, এটা যদি ঠিক মতো না ছড়ায় তাহলে তো ছোট হবে, ছোট হলে তো ফলন বেশি আটকিবে না। এই কারণে এটার ঝাড় একটু লম্বা হয় আর আপনার প্রচুর ফলন দিয়ে থাকে। আমি আরও গাছ দেখাচ্ছি আপনাকে, চলুন।